আসসালামু আলাইকুম। 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বে শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়ন এখন বোমা তৈরি জনপদ। 2 যুগে বোমার আঘাতে 10 জনের মৃত্যু, আহত 2000-এরও বেশি। গণভোটে দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান আলী রিয়াজের। সৃষ্টি হবে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার পথ। নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হবে সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারের সীমান্তের নিরাপত্তা জোরদার। জামায়াতের দুর্গ কুমিল্লা 11 আসনে হেভিওয়েট প্রার্থী দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। জয়ের আশাবাদ বিএনপির কামরুল হুদার সমর্থকদের। এবং চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিণত হয়েছে বোমা তৈরির জনপদে। এই এলাকায় যেখানে সেখানে তৈরি হচ্ছে বোমা। সামান্য কোন্দলেই বোমা হামলার শিকার হয় সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী জলিল মাদবর ও কুদ্দুস পেপারীর ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড চলছে। এমনকি তাদের দল না করলে হয়রানিমূলক মামলা সহ নানা ধরনের হুমকির মুখে পড়তে হয় বলে জানান তারা। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বন জঙ্গল বাড়ির আঙিনা, পরিত্যক্ত বাড়ি, মাঠে ময়দানে সবখানেই চলে বোমা তৈরির কাজ। সামান্য ঘটনায় প্রতিপক্ষের উপরে চালানো হয় বোমা হামলা। স্থানীয়রা বলছেন, জলিল মাদবর ও কুদ্দুস ব্যাপারীর দুই পক্ষের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এছাড়া এখান থেকে বোমা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় বলেও জানান ভুক্তভোগীরা। এখানে নিয়মিত এই বোমা বিস্ফোরণ এগুলো কোনো নতুন ঘটনা নয়, এখানে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। কুদ্দুস ব্যাপারীর লোকজনে নৌপথে কাজে যাদের মাল আসে ওই ট্রলারে করে ওই ট্রলারের মধ্যে ওই মালের সাথে এই বোমার সরঞ্জাম আনে, বোমা বানায় সরঞ্জাম আনে আর বাইতে মাল বানায়। 2 যুগে বোমার আঘাতে প্রাণ গেছে 10 জনের, আহত হয়েছেন কমপক্ষে 2000-এরও বেশি মানুষ। হামলা হয়েছে প্রায় 80টি। এলাকাবাসীর অভিযোগ, গত 42 বছর ধরেই এই ইউনিয়নে চলছে এসব ঘটনা, অথচ পুলিশ প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ নেই। তবে পুলিশ জানিয়েছে, নাশকতা ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। ইতিমধ্যে বিচার বিভাগের সঙ্গে কথা বলেছি এবং এই ব্যাপারে আমরা আগাচ্ছি। পাশাপাশি ওখানকার আইন শৃঙ্খলা ভালো করার জন্য আমরা এখানে টহল বৃদ্ধি করেছি। আমরা সাদা পোশাকে সেখান থেকে ইন্টেলিজেন্স নিচ্ছি এবং আমাদের যতগুলি সুযোগ রয়েছে আইনের মধ্যে দিয়ে আমরা সকল উপায়ে আসলে এই যে বিলাসপুরের এই ককটেল বা বোমা বিস্ফোরণের যে সমস্যা সেটা সমাধানের চেষ্টা করছি। বোমা আতঙ্ক থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে। আগামীতে কেমন বাংলাদেশ তরুণদের হাতে তুলে দেওয়া হবে তার নির্ধারণ হবে হ্যাঁ অথবা না ভোটে। হ্যাঁ ভোট দিলে তরুণরা পাবে নতুন বৈষম্যহীন বাংলাদেশ। রংপুর আবু সাইদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ এসব কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐকমত্য কমিশনের মনির হায়দার সহ গণ্যমান্য ব্যক্তিরা এই সময় উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও লেখা হয়েছে 1400 মানুষের রক্ত দিয়ে। এইটাই আমাদের মনে রাখা দরকার। আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল
ইজ্জত বিজিবির ট্রেনিং সেন্টার ও কলেজের 104তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা জানান। বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া সীমান্তের নিরাপত্তা আগের চাইতে বাড়ানোর পাশাপাশি আরাকান আর্মি সৃষ্ট ঘটনাগুলোর জন্য মিয়ানমার সরকারের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানে 72 জন নারী সহ 3000 নবীন সদস্য শপথ নেন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে, এই জন্য তিনি তাদের এই প্রশিক্ষণ তাড়াতাড়ি কমপ্লিট করে তাদের বিভিন্ন ইউনিটে পাঠাতে দেওয়া হচ্ছে। তারা এই আগামী 12 ফেব্রুয়ারি যে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। এই যে নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য তাদের ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11টায় চুয়াডাঙ্গা পৌর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিজিএমইএ সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ সহ সর্বস্তরের লোকজন অংশ নেন। কুমিল্লা 11 আসনকে জামায়াতের আসন হিসেবে পরিচিত। এখানে অনেকটা দাপটে আছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এই আসনটি নিজেদের করতে সাংগঠনিকভাবে কমিটি তৈরি করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। কুমিল্লা থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লার 14 গ্রাম উপজেলা। পুরো উপজেলা নিয়ে কুমিল্লা 11 সংসদীয় আসন। 2001-এর সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হয়ে চমক দেখান জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রতিটি ঘরে ঘরে নিজেদের কর্মী এবং সমর্থক রয়েছে বলে দাবি দলটির। আমরা সকল কেন্দ্রের পর্যালোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি। 14 গ্রামকে জামাত ইসলামের একটি নিশ্চিত আসন হিসাবে ধরে নেওয়া হয় এবং জামাতের ঘাঁটি হিসাবে এটা বিবেচনা করে। সেই দিক থেকে এখানে যারা অন্য প্রার্থী রয়েছেন আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। জামাতের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে নানা পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি। ধানের শীষের প্রার্থী কামরুল হুদা সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করেছেন। তবে দলের নেতাকর্মীদের অভিযোগ, উপজেলার 3টি ইউনিয়নে এখনও নির্বিঘ্নে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না তারা। 14 গ্রামে তাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে দাবি করে। আমরা ওপেন চ্যালেঞ্জ করি, তাদের ভোট অতীত ভোট বিশ্লেষণ করেন। বিএনপিকে ছাড়া ভোট পাইছে কত? 25,000। পরের বার পাইছে কত? 400 ভোট। ওই হিসাব করেন ভোট কোথায় তাদের। তারা আসে শুধু দান্দাবাজি, সান্দাবাজি, সন্ত্রাস, এলাকা দখল নিয়ে। এই আসনটি ঘিরে ভোটারদের রয়েছে নানা প্রত্যাশা। 10-15 দিন আগে এখানে একজন লোক মারা গেছে। সিএনজি, অটো এগুলোর জন্য মূলত আরও যানজটটা বাড়তেছে এবং এটা আসলে আমি দেখি যে হাইওয়ে পুলিশ ওইভাবে দেখে না। মাদকের ব্যাপারে যেটা বলছেন এটা এখন অতিরিক্ত বাড়ি গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান 14 গ্রামে মোট ভোটার 4,21,528 জন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কুমিল্লা। ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে অস্বস্তি, কোন্দল। তৃণমূলকে উপেক্ষা করে শরিক দলের প্রার্থী রাশেদ খানকে মনোনয়ন দেওয়ার স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ক্ষোভ আর হতাশা প্রকাশ্যে। এমনই প্রেক্ষাপটে মনোনয়ন বঞ্চিত স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। যদিও সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হওয়ার রাশেদ খানের পাশে থাকার কথা জানিয়েছে জেলা বিএনপির একাংশ। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলু রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম।
জেলা সদরের 4টি ও কালীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের শরিক দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা রাশেদ খানকে ধানের শীষের প্রার্থী করায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বিএনপিতে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। কালীগঞ্জের মানুষকে ভোট দিতে চায়, আর দলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা তো সবসময়ই ছিল আমার সাথে, এখনও আছে। সেই প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে অনৈক্য বিভেদ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী রাশেদ খান। একই সুর জেলা বিএনপির সভাপতির মুখেও। কেউ আসলে বিএনপির হাইকমান্ডের নির্দেশনার বাইরে যাবে সেই সক্ষমতা কারোর আছে বলে আমি মনে করি না। আসলে আমরা একসাথে কাজ করি, মিলেমিশে দেশ গড়ি, বিএনপিকে ক্ষমতায় আনি। পর্যায়ক্রমে সব নেতৃবৃন্দই যে দল করতে হয়, দলের নির্দেশনা মানতে হয়, তো অবশ্যই দলের নির্দেশনার কাতারে একসাথে আসবে বলে আমি মনে করি। এদিকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে জোরালো সমর্থন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের একাংশের, আর তাই নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কা ভোটারদের মাঝে। জোটের মূল্যায়ন দল করুক, তার নিজের আসনে করুক। সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে কালীগঞ্জের প্রত্যেকটা ছাত্রদলের নেতা কর্মী আছে। দেখি আমাদের জনগণের ক্ষমতায়ন বেশি না হলে ব্যক্তি ক্ষমতায়ন বেশি। দেখি না তারা আছে, তাদের কাছে ইনোভেশন দেওয়া হয়নি। এমন লোককে সিলেক্ট করছে যে অঞ্চলের লোক না। দুইজন যখন ভোটের মাঠে যাবে তখন অবশ্যই হাঙ্গামা সৃষ্টি হবে, ঝামেলা ঝঞ্ঝাটের সৃষ্টি হবে, আমরা এটা চাই না। তবে সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করব। ঝিনাইদহ 4 সংসদীয় আসনে মোট ভোটার 3,33,461 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে বরিশাল 5 সদর আসনে আছেন প্রতিনিধি হুমায়ুন কবির। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি এখন বিজয়পুর শহর বরিশালে। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,03,340 জন। মনোনয়নপত্র বাছাইয়ের পরে মোট 8 জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন। এর ভিতর বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সওয়ার, যিনি বিএনপির প্রার্থী হিসেবে এখানে প্রতিনিধিত্ব করছেন। অন্যান্য প্রার্থীর ভিতর রয়েছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির এবং সম্রাট পীরের ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম রয়েছে, এবং জামাতের রয়েছে অ্যাডভোকেট সৈয়দ মজুম হেলাল। এছাড়াও বাসদ সহ বিভিন্ন দলের প্রার্থী এখানে নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং আমি এখানে বিভিন্ন ভোটারের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এলাকার উন্নয়নে কাজ করবে এবং যাকে সুখ দুঃখে পাওয়া যাবে, যে সন্ত্রাস সাদাবাস দূর করবে, তাদেরই তারা ভোট দেবেন। হুমায়ুন কবির, এটিএন বাংলা, সালাম স্টিল ভোটের গাড়ি, বরিশাল। সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত নির্বাচন নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুনির হোসেন কাসেমি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং কোনো ধরনের বৈষম্য চলবে না। একই সঙ্গে সন্ত্রাসী গ্রেপ্তারের নামে যেন নির্দোষ কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চারালডাঙ্গা সীমান্ত দিয়ে 17 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়। পরে বিজিবির ডিভিশন বিওপির টহল দল তাদের আটক করে। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, আটককৃতদের মধ্যে 8 জন পুরুষ, 5 জন নারী ও 4 জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা বাংলাদেশি নাগরিক। তারা খুলনা ও যশোর জেলার বাসিন্দা। কয়েক বছর আগে কাজের সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিল। দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। সকালে সাভারের বাইপাইলে বিএনসিসি একাডেমি প্রাঙ্গণে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। সেনাবাহিনীর সামরিক সচিব জিওসি 9 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগদান করেছে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী। জেলার ভোলাহাট উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগদান করেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের বরণ করে নেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী আলিম আল রাজি জজ সহ অন্যান্য নেতারা। বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভোলাহাট উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং ভোলাহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর রেজা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্কে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের নগর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালয়ে শোকসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা ৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল ও খুলনা ২ আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বুধবার বংশীগঞ্জ ১ সিরাজদি খান শ্রীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এদিন ঢাকা আগরগাঁও নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর থেকে লুট হওয়া গাড়িসহ এলপিজি গ্যাসের ৪৬২টি খালি সিলিন্ডার ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে খালি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক মংলা যাওয়ার পথে গত ৮ জানুয়ারি মধ্যরাতে মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের দত্তপাড়া এলাকায় ৭-৮ জনের ডাকাত দল চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় আশুলিয়ার গোকুল নগরে ডাকাত আতিকের বাড়ি থেকে সেগুলো উদ্ধার করা হয়। দেশের চিংড়ি সেক্টরকে ধ্বংস করার জন্য ভারত থেকে ভেনামি চিংড়ির নকলি আমদানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্প্রিং হ্যাচারি অ্যাসোসিয়েশনের নেতারা। দুপুরে কক্সবাজারের শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেন, ভারত থেকে ভেনামি চিংড়ির নকলি বা পোনার ডিম আমদানির ফলে দেশীয় চিংড়ি শিল্প মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি বিদেশি নকলি আমদানির মাধ্যমে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে, যা দেশের চিংড়ি উৎপাদনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব গিয়াসউদ্দিন সহ চিংড়ি শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারত থেকে ৪২ কোটি বেনামি চিংড়ির নকলি আমদানির অনুমতি দেওয়া হয়েছে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে। আমরা অবিলম্বে এইটা বন্ধ চাই, বাতিল চাই। এই ব্যাপারে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে হস্তক্ষেপ কামনা করি। ঝালকাঠির নলছিটি উপজেলা নাচনমহল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের ইউপি সদস্য ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, প্যানেল চেয়ারম্যান শাহ আলম দায়িত্ব পাওয়ার পর থেকে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রেস ক্লাব সদস্যরা। সকালে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানিকগঞ্জে আনসার সদস্য কর্তৃক জেলা সদর হাসপাতালে নারী ধর্ষণ ও ডেল্টা হসপিটালে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের অকাল মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।
যশোরের রাজারহাট এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে 14,000 পিস ইয়াবা সহ 2 নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। সকালে যশোর খুলনা মহাসড়কে রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে একটি রিসোর্টের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে। তারা রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের 18তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উদ্যোগে বের হয় স্মরণ শোভাযাত্রা। পরে বিভাগের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন নাট্য সংগঠনের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া 3 দিনব্যাপী স্মরণোৎসবে নাটক প্রদর্শনী, সেমিনার সহ নানা আয়োজন করেছে ঢাকা থিয়েটার নাট্য সংগঠন স্বপ্নদল, সেলিম আল দ্বীন সংগ্রহশালা ও সারথী থিয়েটার। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়। মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রফেসর ওয়াদুদুল হক নাহিদ ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।